আর সকল বন্ধুদের জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সকলে এই দিনটা খুব ভালো কাটাও। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে তো হচ্ছে সরস্বতী পুজো, ভালো না থাকলে হবে? তো যাই হোক, ভোরবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে, তারপর দেখো ব্রাশটা নিয়েছি, সব কাজ কমপ্লিট করে তো এখন বাজছে সকাল 7টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো। সরস্বতী পুজোতে তো আমাদের অনেক নিয়মকানুন আছে, তো আমি সব নিয়মকানুন জানি না, তার জন্য মায়ের কাছে বসলাম, এখন জিজ্ঞেস করছি। আমাদের তো শীতল ষষ্ঠী আছে, গোটা সিদ্ধ আছে, তো কী কী লাগে, কী করতে হয়, কটা করে সব কিছু দিতে হয়, সব জেনে নিচ্ছি। আগের বারও মা পারেনি, আমি করেছিলাম, কিন্তু আমার অতটা মনে নেই। আর মা সে কবে থেকে করছে, তো মায়ের একদম সব অভ্যাস হয়ে আছে, সব কিছু জানে, মা কিচ্ছু ভুল হয়নি, তাই মায়ের কাছে আর কি জেনে নিলাম। এবারে যাবো স্নান করতে, এখন থেকে তোমাদেরকে বলছি স্নানে যাবো। আর তোমরা ফুল ব্লগে দেখতে থাকো, তাহলে জানতে পারবে আমাদের কী কী নিয়ম আছে না আছে। স্নানের আগে সমস্ত কাজ কমপ্লিট করে দেখো আমি স্নান ছেড়ে চলে এসেছি। স্নান ছেড়ে এসে একটা নতুন শাড়ি পরে নিয়েছি। শাড়িটা অনেক দিনেরই আর কি ছিল, কিন্তু পরা আর হয়নি, তো ভাবলাম আজকে পুজোর দিন তো একটা নতুন শাড়ি পরি, তাই এই শাড়িটাকে পরলাম। তো এখন আমি আলপনা দিচ্ছি, তারপরে আরও পুজোর যোগাযন্ত্র করতে হবে। সব যোগাযন্ত্র আমার করা হয়ে গেছে। তারপরে দেখো আমাদের এই যে ফটো ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটারই প্রত্যেক বছর বাড়িতে পুজো করা হয়। আর আমাদের বাড়িতে কোনো মাটির মূর্তি নেই, তো বাইরে যে পুজোটা হয় সেটা মাটির মূর্তি। আর আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী পুজোতে ঘট পুজো করা হয়। এই যে ঘট ভরা হয়েছে, ঘটকে জল দেওয়া হয়েছে, প্রসাদ দেওয়া হয়েছে। ওম জয় জয় দেবী চরাচর সারে পুষ্প যুগ রঞ্জিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী। কিছু যোগাযন্ত্র করলাম, ঠাকুর সেবা দিলাম। তারপরে দেখো আমি মা সরস্বতীর সামনে এখন অঞ্জলি দিচ্ছি। তো আজকে নিজে নিজেই পুজো করতে হচ্ছে বাড়িতে, কারণ বাইরে যে মূর্তি পুজোটা হবে সেই পুজোটা হতে না অনেকটাই দেরি হয়ে যাবে, বিকেল হয়ে যাবে। আর কি বলো তো, বিকেলবেলা তো আমাকে মানে ষষ্ঠীর জন্য কড়াই সিদ্ধ করতে হবে, তার জন্য অতক্ষণ তো আমার থাকা সম্ভব হবে না। তখন ওদিকে কড়াই সিদ্ধ বসাবার টাইমে তো পুরোহিত এলে তখন তো আমার আর যাওয়া হবে না, তার জন্য আমি ঘরের পুজো করেই প্রসাদ খেয়ে নেবো, জল খেয়ে নেবো, তারপর কড়াই সিদ্ধ করতে হবে। আর আজকে ঠাকুরমশাই আসতে দেরি হবে বলে বাড়ির ঠাকুরকে আর কি সবাই পুজো দিয়ে দেবে, অঞ্জলির বাড়িতেই সবাই দেবে। আর এই যে দেখছো আমাদের মা সরস্বতীর মূর্তি, আর এই মূর্তিটারই পুজো হবে। তো এখন মাকে মানে মন্দিরে নিয়ে যাওয়া হবে, মায়ের যে স্থান সেখানে নিয়ে যাওয়া হবে। ভেবেছিলাম যে পুজোটা এবার হবে না, তো দেখো মা এখন আমার কোলে। মা যদি চায় কেউ কি আটকাতে পারে? মায়ের ইচ্ছে, মা আসবে। তো দেখো মাকে এখন কোলে করে আমি মণ্ডপে নিয়ে যাচ্ছি। আর মাকে কোলে নিয়ে যে কি অনুভূতি হচ্ছে আমি তো তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। তো দেখো আমি মণ্ডপে চলে এসেছি, আর হবে না করে কিন্তু সব কিছুই হলো। দেখো প্যান্ডেলও হয়ে গেছে রাতারাতি, আর বক্সও হয়ে গেছে, বক্সও হয়েছে। আর আজকে কিন্তু ভয়েস ওভার দিয়ে ভিডিওটা হবে, কারণ সবসময়তেই বক্স বাজছে। তো দেখো মাকে এখন মায়ের জায়গায় আমি বসাচ্ছি। সত্যি মনের ভেতরে যে কি হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগছে আমার। মাকে নিজে হাতে নিজের কোলে করে নিয়ে এলাম, মণ্ডপে বসাচ্ছি। তো চলো এবার তোমাদেরকে মায়ের মুখটা ভালো করে দেখাচ্ছি, কি সুন্দর মুখটা দেখতে মায়ের। তো বন্ধুরা দেখো আমরা একদম স্নান টান সেরে নতুন জামা কাপড় পরে ঘরের পুজো করে ফেললাম, কারণ আমাদের বাড়িতেই পুজো করা হলো। ঘট পেতে মা সরস্বতীর পুজো করা হলো, কারণ আমাদের বাইরে যে ঠাকুরটা হয়েছে সেই ঠাকুরটার পুজো হতে অনেকটাই দেরি হবে, কারণ ঠাকুরটা হঠাৎই করা হলো, তার জন্য ঠাকুর মশাই পায়নি। ওই 3টে-4টে বেজে যাবে, তাই ঘরেই পুজো করে সবাই প্রসাদ খেলাম। এই যে দেখো দিদি ভাগ্নি সব একদম শাড়ি পরে কি সুন্দর লাগছে। আর ওদিকে দিদি রান্না করছে, রান্না দিদি বাবা বলছে আমাকে দেখাস না, কারণ দিদি জামা কাপড় এখন পরেনি, তো রান্নায় ব্যস্ত। তো কী কী রান্না হয়েছে তোমাদেরকে পরে বলছি, খাওয়ার সময় বলবো। আর এখন থেকে শুরু হলো নিয়ম আর কি, বাড়ির বউয়ের কী কী করতে হয়। এবার সব আমাকে যোগাযন্ত্র করতে হবে, যে সিজনের সময় গোটা সিদ্ধর সময় কী কী লাগবে না লাগবে সব কিছু তুলে জড়ো করে রাখতে হবে। তো চলো তোমরা অঞ্জলি দিয়ে দাও, তোমরা জানোনি তো বাচ্চা কাচ্চাগুলো দিয়ে দাও, চলো। লোচনে বিশালাক্ষী
সবার পুজো দেওয়া হয়ে গেল, বাবুরাও অঞ্জলি দিয়ে দিল। তারপর দেখো আমি তো আমার কাজ করতে শুরু করে দিলাম। এই যে হাঁড়িটা দেখছো, এই হাঁড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, কারণ এই হাঁড়িটা শাশুড়ি মায়ের বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আমাদের তো সৃজন ষষ্ঠী আছে, তো এই যে পিতলের হাঁড়িটা দেখছো, এই হাঁড়িটার কিন্তু এক হাঁড়ি কড়াই সিদ্ধ করা হবে বিকেলবেলায়। সেই কড়াই সিদ্ধটা এখন আমি করব, আগে মা করতো। হাঁড়িটা কিন্তু অনেক বড়, দেখে মনে হচ্ছে ছোট কিন্তু অনেকটাই বড়। দেখো হাঁড়িটা মেজে রেখে আমি একটু বাইরের দিকে এলাম, তারপরে দেখছি বাবুরা কত সুন্দর নাচ করছে, খুব সুন্দর লাগছে। 3 ভাগ নিয়ে, আর বাবু দেখো, বাবু একদম দাঁত বের করে নাচছে, দেখতে কি ভালো লাগছে সত্যি। এই কমাস থেকে যে বৃষ্টিটা কি দেখেছে, কোনো কিছু অনুষ্ঠান পুজো পাঠ হচ্ছে আর বৃষ্টি হয়ে যাচ্ছে। তো দেখো ওইদিকে বাবুদের নাচ দেখছিলাম, কি সুন্দর বৃষ্টি পড়তে শুরু করে দিল। আমি তো দৌড়ে এলাম, এসে আমি ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ বাইরেগুলো ঝাড় দেওয়া হয়েছে, ঘরগুলো দেওয়া হয়নি, উঠোনগুলো, কারণ এখানে ফল টল কাটা হচ্ছিলো পুজোর, তো উঠোনটাই বাকি ছিল। তো এসে আমি উঠোনটাকে এখন ঝাড় দিয়ে দিলাম। এদিকে দিদিরও রান্নাবান্না হয়ে গেছে, আর আজকে তো সরস্বতী পুজো, আজকে খিচুড়ি না করলে কি হয়। তো দেখো এক হাঁড়ি একদম খিচুড়ি হয়েছে। আর আজকে তো আমাদের প্রত্যেকটা বাড়িতে খিচুড়ি, খিচুড়ির সাথে আছে বেগুন ভাজা, বাঁধাকপির ঝাল, আলু ফুলকপি মটরশুঁটি রসা, আর আছে একটা টক আছে, চাটনি আছে। টকটা কিন্তু আজকের জন্য নয়, কালকে তো রান্না হবে না, তার জন্য টকটা আজকে রান্না করে রেখে দিয়েছে কালকে পান্তা ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো ওদিকে বাবা আর রুদ্র তো খাচ্ছিল, তোমরা দেখলেই, ওরা তরকারিপাতি বলতে বলতে পেরিয়ে গেল। আর এদিকে দেখো জামাইবাবু আর রুদ্র বাবা খাচ্ছে। সবাই খাবে খিচুড়ি, কিন্তু আমি আজকে খেতে পারবো না। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাজা ঘষা সব করে নিয়েছি। তারপর দেখো আমি এবার আমার যোগাযন্ত্র করতে লাগলাম, মানে কড়াই সিদ্ধ করার সময় যেগুলো লাগবে আর কি। তো বাঁশের পাতা লাগবে, তো আজকেই অনেকটা বাঁশের পাতা তুলে রাখতে হবে, কারণ আজকে যেই জিনিসগুলো তুলে রাখবো করবো সেগুলো কিন্তু কালকে লাগবে। সব কিছুই বাসি, যে বাঁশের পাতাটা তুলছি সেটাও বাসি রাখতে হবে। আজকে তুলে রাখবো, দিয়ে কালকে ষষ্ঠীকে দেবো। দুবো ঘাস এগুলো আজকে তুলে রাখবো, কালকে দেবো। জলটাও পর্যন্ত তুলে রাখতে হবে, বাসি জল দিতে হবে, আজকে তুলে রাখা জলটা দিতে হবে। প্রসাদ নিয়ে এসে প্রসাদ খেলাম, তারপরে কাপড় ছেড়ে দেখো যে জিনিসগুলো আর কি লাগবে সেগুলো নিয়ে আমি এখন অনুষ্ঠানে চলে এসেছি। তো এই যে দেখছো হাঁড়িটা, তো হাঁড়িটায় মাটি লেপে রেখেছিলাম আগেই। তো এখন আমি ঠোপা দিচ্ছি সিঁদুরের, হলুদের আর কাজলের। তো আমি সব কিছুই 5টা করে দেবো যেহেতু, তার জন্য 5টা করে ঠোপাও দিচ্ছি। সিঁদুরের ঠোপা, হলুদের ঠোপা, কাজলের ঠোপা সব কিছুই। আর এখানে 5টা বাঁশের পাতা দেবো, 5টা দুবো ঘাস দেবো, বেগুন দিয়ে সেগুলো যেগুলো গোটা গোটা দেবো সেগুলোও 5টা দেবো। বেগুন, তারপরে বথুয়ার শাক লাগবে 5টা, সিম লাগবে, সাদা সিম 5টা, সব কিছু 5টা 5টা। তো এই যে দেখছো 1 বালতি জল নিয়ে এসেছি, তো 1 বালতি জল দিলাম না, একটু কমিয়ে রাখলাম আর কি। আর এখানে দেখছো কলাই, এখানে 5 রকমের কলাই আছে, তো সেই কলাইগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে বরবটি, মটর, তারপরে ছোলা, ওগুলো না আগের দিন ভিজিয়ে না রাখলে সিদ্ধ হবে না, তার জন্য আগের দিন সন্ধ্যে জ্বালার সময় ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি সব কলাইগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখো যে কালো কলাইটা যেটা ভেজে রাখা হয়েছিল সেটাকে এখন ধুয়ে দিয়ে দিচ্ছি। তো সব কিছু আগে আমি দিয়ে নেবো, যা যা লাগবে সব কিছু। চাপিয়ে দিলে কিন্তু আমি আর দিতে পারবো না। আর এই যে দেখছি যে কাপড়টা পরে আছে, এই কাপড়টা পরে আজকে মানে সিদ্ধ করব, করে এই কাপড়টাকে ছেড়ে রাখতে হবে। এই কাপড়টা পরে আর কিছু করা হবে না, কালকে আবার স্নান টান করে আমাকে এই কাপড়টাই পরতে হবে, পরে এই কাপড়টা পরে কিন্তু মা ষষ্ঠীকে জল দিতে হবে। তো দেখো গোটা গোটা রসুনের গাছও আমি ভরে দিলাম। এই গোটা গোটা শুকনোও যদি হয়ে থাকে, পেকেও যদি যায়, গোটাই লাগবে, ছিঁড়ে ফেলে দেওয়া যাবে না শুকনোটা। সব কিছু দিয়ে দিলাম। এবার এখানে আর কি দিতে হয়, শুধু নিয়ম আছে, এই যে উনুনের কাছে বাঁশের পাতা, দুব্বো ঘাস, জল দিয়ে উনুন ধরাতে হয়। তো সব কিছু দিয়ে আমি প্রণাম করে নিলাম। আর এই যে দেখছো খড়ের আর কি করা আছে, এটা দিয়ে হাঁড়িটাকে নামাতে হবে, মানে কোনো কাপড় টাপড় কিছু ব্যবহার করা যাবে না। তো দেখো উনুনে আগুন দিয়ে দিয়েছি, তো আমি ব্রহ্মাকে প্রণাম করে নিলাম। এবার আমি হাঁড়িটা বসাবো। হাঁড়িটা কিন্তু প্রচণ্ড ভারী, কড়াই সিদ্ধ হওয়ার পর তো আরও বাড়বে, আরও 1 হাঁড়ি হয়ে যাবে, তখন তো আরও ভারী হবে, কীভাবে নামাবো তাই ভাবছি আমি। তো এইবার যে আমি বসে পড়ছি, তো এখন আমাকে চুপ করে বসে থাকতে হবে যতক্ষণ না কড়াই সিদ্ধ মানে হবে, যতক্ষণ না নামাবো আমি কারোর সাথে কথা বলতেও পারবো না, উঠতেও পারবো না। এই যে বসলাম, আর উঠবো না কিছু না, যতক্ষণ না হবে বসেই থাকবো। বাইরে সবাই কত আনন্দ করছে, গান হচ্ছে, বাচ্চাগুলো নাচছে, সবাই দেখছে, কিন্তু আমাকে দেখো মুখ বন্ধ করে এখানে বসে থাকতে হচ্ছে, না উঠে যেতে পারছি না কিছু করতে পারছি। এই যে দেখছো বেগুন, সিম, তারপর রসুন এগুলো ভাসছে, ঢাকাও কিন্তু দিতে পারবো না, এগুলো এভাবেই ভাসবে, ভেসে সিদ্ধ হবে। এইমাত্র বাবু এসেছিলো, বাবুকে তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে উনুন ধরিয়েছিলাম।
না হলে আবার ও জ্বালাবে, আমাকে কথা বলতে তো হবে না, কথা বলাবে। তো ছেলেটাকে আমি সাড়াও দিতে পারলাম না যে আমি এখানে আছি, ও বুঝতেই পারলো না আমি আছি কি নাই। তো ছেলেটা চলে গেল। খুব কড়া নিয়ম জানো তো, কথা বলা যাবে না, ওঠা যাবে না। আর এই নিয়মটা আমার শ্বশুরবাড়িতে আছে, কিন্তু আমার বাবার বাড়িতে ছিল না, আর আমি কোনো দিন দেখিও নি কারো। সেই যে উনুন ধরিয়েছিলাম বিকেল 4টের সময়, এখন বাজছে সন্ধ্যে 6টা। তো এইমাত্র দেখো কড়াইটা দেখা হচ্ছে যে কড়াইটা হয়ে গেছে, কাঠের আটাটা যে বানিয়ে দিয়েছিল সেটাতে দেখলাম। তো বাবা গেল, বাবা গিয়ে বলছে তুমি নামাতে পারবো না, আমাকে দাও। এমনিতেই তো হাঁড়ির ভারী আছে, এমনিতে চাপাই তখনই অনেকটা ভারী ছিল, তাই বাবা নিয়ে এসে ঘটের সামনে রাখলো। এখন মা ষষ্ঠীর এখানেই থাকবে সারা রাত। এখন ঢাকা দেবো না, একটু পরে ঢাকা দেবো, খুব গরম, ঢাকা দিলে আর কি নষ্ট হয়ে যেতে পারে। দিয়ে কালকে স্নান করব, স্নান করে আবার এই কাপড়টাই পরবো, পরে মা ষষ্ঠীকে আগে জল দেবো, তারপর সব ঠাকুরকে দেবো, তারপর সবাইকে আর কি প্রসাদ দেবো, তারপর আমাদেরকে খেতে হয়। এটা হচ্ছে তার পরের দিনকার শ্যুট সকালের। তো দেখো স্নান টান করে সেই কাপড়টাকে পরে নিয়েছি। আর কালকে যে কলাই সিদ্ধটা নামিয়ে রেখেছিলাম, এই যে হচ্ছে সেই কলাই সিদ্ধটা। এখন আমি এই কলাই সিদ্ধটা মা ষষ্ঠীকে দেবো, দিয়ে সব ঠাকুরকে দেবো। আর আজকে তো বৃহস্পতিবার, আলপনা দেওয়া, ঘট পাতা সব কিছু আগে করে নিয়েছি। এবার ঠাকুর সেবাটা দিয়ে দেবো, মা ষষ্ঠীকে আগে জল দেবো দিয়ে। শাশুড়িমা ঠাকুর ঘরে এই দেওয়ালের এখানটাতে ষষ্ঠী পাত্র, তাই আমিও এখানে ষষ্ঠী পাচ্ছি। তো এখানে আমি হলুদের ফোঁটা, সিঁদুরের ফোঁটা, কাজলের ফোঁটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ষষ্ঠীকে জল দেবো, তারপরে আবার চালানিতেও দিতে হবে। আমার শাশুড়িমা চালানিতে দিত বলে আমিও দিই, কারণ কি বলতো বংশগত এই জিনিসগুলো হয়ে আসছে। তো আমার শাশুড়িমা আগে দিত, তার আগে শাশুড়িমা দিত, তার জন্য এখন আমাকেও দিতে হয়। এই যে দেখো কালকে যে বাসি বাঁশের পাতা তুলে রেখেছিলাম সেগুলো দিলাম 5টা, দুব্বো ঘাস দিলাম 5টা, তারপরে হলুদের ঠোপা দিলাম 5টা, সিঁদুরের ঠোপা দিলাম 5টা। মা ওখানে বসে আছে, আমাকে দেখে দেখে দিচ্ছে আর আমি দিচ্ছি। আমি আগের বারই প্রথম করেছিলাম, আর এবার করছি 2 বছর, অতটা আমার আর কি মনে নেই। তো তারপরে ফুল দিয়ে দিলাম, প্রসাদ দিয়ে দিলাম, তারপরে জল দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে নিলাম। তো দেখো হয়ে গেল আমার মা ষষ্ঠীকে জল দেওয়া। এভাবেই আমাকে নিয়ম পালন করতে হয়। ষষ্ঠীকে জল দেওয়ার পর ঘরের ঠাকুরকে সেবা দিলাম, তারপরে আমি বাড়ির সবাইকে মানে হলুদের টোপা দিচ্ছি আর প্রসাদ দিচ্ছি। তো মাকে দিলাম হলুদের ফোঁটা, তারপর প্রসাদ দিয়ে দিলাম। প্রসাদ কী বলো তো, আজকে আমাদের যে কলাই সিদ্ধটা করেছি কালকে, সেটাই আজকে প্রসাদ। তো আমি সবাইকে এই যে হলুদের ফোঁটা দিয়ে প্রসাদ দিয়ে দেবো, একে একে সবাইকে, বাড়ির সবাইকে দেবো। তো আজকে এই প্রসাদ খাবে, তারপরে সবাই আর কি অন্য কিছু খাবে। সকাল থেকে সবাই না খেয়ে আছে। এবার দেখো মা মায়ের ছেলেকে ষষ্ঠীর ফোঁটা দিচ্ছে। তো মা তো এবার মানে মা ষষ্ঠীকে জল দিতে পারেনি, কিন্তু ছেলেকে তো ফোঁটাটা দিতে পারবে নিজে হাতে, তো ফোঁটাটা দিচ্ছে। প্রসাদ আগে খেয়ে নিয়েছে, আমি ফোঁটা দিয়ে দিয়েছি। তো মা বলছে, আমাকে এবার ডাকছে, বলছে তুমি এবার এসো, তোমাকে ফোঁটা দিই, কারণ মায়েরাই তো সংসার মানে সন্তানের মঙ্গলের জন্য ষষ্ঠীটা করে। তো দেখো মা এবার আমাকে ফোঁটা দিয়ে দিচ্ছে। তো এবারে আমি ফোঁটা নিয়ে এবার আমি এই কলাই সিদ্ধর প্রসাদটা খাবো, তারপরে যাব বাড়ি বাড়ি সবাইকে প্রসাদ দিতে। বাড়ির সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। এখন দেখো থালাতে নিয়ে নিয়েছি, এখানে 6 বাটি প্রসাদ আছে। তো যাদের আর কি ষষ্ঠী নেই, ষষ্ঠী পাতা নেই, তাদের বাড়িতে বাড়িতে আমি দিয়ে আসবো প্রসাদগুলো নিয়ে গিয়ে। ওইদিকে 6টা বাড়ি আছে, এদিকে 6টা, 12টা বাড়িতে আমি প্রসাদ দেবো। কাল থেকে সেই নিয়ম কানুন পালন করলাম, করে দেখো কালকে সেই গোটা শুদ্ধ করেছিলাম। তারপরে মা ষষ্ঠীকে আজকে সকালবেলা স্নান টান করে জল দিলাম, তারপরে মুড়ি খাচ্ছি। আজকে খাচ্ছি কাকাদের বাড়িতে মুড়ি, দেখো সবাই চলে এসেছে, কাকাদের বাড়িতে মুড়ি খাচ্ছি। আমাদের বাড়িতে দিয়ে এলাম, জামাইবাবু খেলো, রুদ্র খেলো, মাকে বাবাকে দিলাম, দিয়ে ডাকতে গেছিলো কাকিমা। তো চলো বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমার সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।